কিন্তু ভ্রাতাশ্রী, উনি আমাদের প্রাসাদে প্রবেশ কি করে করবেন? এর ব্যবস্থা আমি কালকে দান সমারোহতে করব। আপনারা দয়া করে কালকে সাধারণ মানুষদের মতো দান সমারোহতে দাঁড়িয়ে যাবেন। হ্যাঁ রাজকুমার, এখন আপনাদের এখান থেকে প্রস্থান করা উচিত, যাতে আমাদের শত্রুরা আপনাদের সন্দেহ না করে। যেমন আপনার আজ্ঞা যুবরাজ। আজ সকালে আপনি জল খাবারে কি দিয়েছিলেন আমাদের? এমন স্বাদ ছিল যেটা পশুদেরও খাবার অযোগ্য। আমার ভীষণ খিদে পেয়েছে আর আমি এক্ষুনি খাবার খেতে চাই। আমাকে ক্ষমা করুন রাজকুমার, আমি এক্ষুনি কিছু একটা ব্যবস্থা কি? এক্ষুনি তোমার সৈনিকদের বার্নাবতে পাঠাও আর সেখান থেকে শীঘ্রই সর্বশ্রেষ্ঠ রাধুনীকে নিয়ে এসো। আর শুধু রাধুনী কেন, সর্বশ্রেষ্ঠ ময়রাকে নিয়ে এসো, যাতে ভালো ভালো মিষ্টি বানাতে পারে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। প্রণাম। এই পর্যন্ত আজকের সভা এখানেই শেষ হলো। হে খননকারীরা, বাইরে বেরিয়ে এসো। আসুন আমাদের সাথে। এখান থেকেই খনন শুরু হবে। আজ রাত্রের মধ্যেই আমরা কাজ আরম্ভ করে দেব। আর যদি ঈশ্বর চান তো শিব উৎসবের আগেই কাজ সমাপ্ত হয়ে যাবে। পাঁচ, ছয়, সাত আর ভাগ্নে দুঃশাসন মা। অদ্বিতীয়, আপনি হলেন অদ্বিতীয়। এই সম্পূর্ণ জগতে এই পাশা খেলায় আপনার বিরুদ্ধে মোকাবিলা করার কেউ নেই। দুঃশাসনকে কিভাবে হারিয়ে দিলেন আপনি? না ভাগ্নে, না, হেসো না, কান্নাটা অভ্যেস করো। কান্নার ভাগ্নে। কান্নার অভ্যেস? এটা আপনি কি বলছেন মামাশ্রী? কাঁদবে তো আমার ভ্রাতার শত্রু, তাহলে আমার ভ্রাতাশ্রীকে কেন কাঁদাচ্ছেন? ভাগ্নে, পাণ্ডবদের মৃত্যুর আর মাত্র 5 দিন বাকি। 5 দিন।
আর এই 5 দিন পরে ওদের মৃত্যুর খবরটা তুমি যখন পাবে, আর তখন যদি তোমার চোখ থেকে জল না পড়ে, তখন কি প্রজারা সন্দেহ করবে না? সেই জন্য কান্নার অভ্যেস করো ভাগ্নে, কান্নার। নদীর ধারে সুড়ঙ্গ বানানোর কাজ শুরু হয়ে গেছে। जब जब धर्म की हानि होवे, जब मन की नैतिकता सोवे, जब धरती पर पाप बढ़े और मानव निज सन्मार्ग को खोवे, जब जीवन का लक्ष्य न सूझे, मिले न कोई पार, हरि करे धर्म उद्धार, हरि करे धर्म उद्धार। जय हो द्वारिकाधीश, जय हो द्वारिकाधीश, जय हो द्वारिकाधीश, जय हो द्वारिकाधीश। विश्व पड़े जब अंधकार में, जन जन डूबे अहंकार में, काम क्रोध और लोभ मोह से फंसे स्वयं ही बीच धार में। जब कोई निज मार्ग न पाए, तन मन से हरि को बुलाए। जय हो द्वारिकाधीश, जय हो द्वारिकाधीश, जय हो द्वारिकाधीश, जय हो द्वारिकाधीश। এত বড় শিলা কেমন করে সরাবো এটাকে? আমরা আদেশ পেয়ে গেছি যাতে আমরা কালকেই পাণ্ডবদের শেষ করে দিই। আমাদের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করছি, কিন্তু কালকের মধ্যে কাজ সম্পূর্ণ হবে না। 3-4 দিন এখনো অবশ্যই লাগবে। সেনাপ্রধান দুর্যোধনের কাছ থেকে বার্তা পেয়েছে কাল রাতে আমাদের ফিরে আসার সাথে সাথেই লক্ষ্যগৃহে আগুন লাগিয়ে দেওয়া হবে। কালকে রাতেই? তাহলে এটার অর্থ এই যে আমাদের কাছে খুব কম সময় রয়েছে। আপনাকে শীঘ্রই কিছু করতে হবে। আপনি বলুন, সমস্যা কি? এত সময় কেন লাগছে? হে মহাবলী ভীম, যদি আমাদের হাতে থাকতো তাহলে আমাদের প্রাণ দিয়েও কাজ সম্পূর্ণ করতাম। আমরা অনেক বড় আর কঠিন পাথরের ক্ষেত্রে ঢুকেছি। আমাদের পূর্ণ বিশ্বাস যে ওদিক থেকে যিনি খনন করছেন তিনিও এই সময় আটকে গেছেন হয়তো। হে মহাবলী ভীম, এখান থেকে বেরোনো মনে হচ্ছে অসম্ভব। আমরা মাতার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি এতদিন,
সেখানে কখনোই সম্ভবের আগে অ অক্ষরটা আসেনি। মানে পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। আসুন, চলুন আমার সাথে, দেখা যাক কোন বিশাল পাথর আমার সম্মুখে এসে দাঁড়ায়। আমিও যাব। না না, তুমি ছাড়ো। কিন্তু তুমি একা। না মাতা, আমি একা নই। আপনার আশীর্বাদ আর শ্রীকৃষ্ণের সঙ্গ যতক্ষণ আমার সাথে আছে, আমার আর কিসের ভয়? নিজের পুত্রের উপর বিশ্বাস করুন। আর তাছাড়াও যদি বেশি লোককে উপরে না দেখা যায়, তাহলে প্রহরীরা সন্দেহ করতে পারে। অনুজ, অর্জুন, ভীম সঠিক কথাই বলছে। আমাদের এখানেই থাকা উচিত, আর এটাই চেষ্টা করতে হবে যাতে আমাদের স্বাভাবিক মনে হয়। আর কালকে আমার অনুপস্থিতির একটা ভালো অজুহাত খুঁজে রেখো তুমি, অর্জুন। আপনি নিশ্চিন্তে থাকুন ভ্রাতাশ্রী, সেটা আমি বুঝে নেব। উত্তম, তাহলে আমরা কাজ শুরু করি। আশীর্বাদ করুন ভ্রাতা। সফল হও। দেখলেন মহাবলী, কত কঠিন এটা। অত্যন্ত বড় একটি পাথর। হে দ্বারকাধিপতি, হে পরম কৃপালু পরমাত্মা, আমার আওয়াজ শুনুন। আপনার এত শক্তি যে আপনার কথা মনে করলেই আপনি সাহস দেন। আপনার সেই শক্তির কিছুটা অংশ আমাকেও দিন প্রভু। সাহায্য করুন আমাকে, সাহায্য করুন প্রভু। তথাস্তু। জয় শ্রীকৃষ্ণ।
আপনি প্রভু, ধন্য। ভীম কোথায়? ও কি এখনো সুড়ঙ্গ খুঁড়েই যাচ্ছে? আমার ভীম নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছে। ওর তো একটু বেশি খিদেও পায়। না কিছু খেয়েছে আর না বিশ্রাম নিয়েছে। মাতা, আপনি চিন্তিত হবেন না, আমি এখনই গিয়ে দেখছি। ভীম, ভীম। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। অনুজ, এসব কি? তুমি একাই কাজ করে চলেছ? শ্রমিকরা কোথায়? ভ্রাতাশ্রী, আমি তাদেরকে বিশ্রাম করার জন্য পাঠিয়েছি। তারা ভীষণ ক্লান্ত ছিলেন, ওনাদের খিদেও পেয়েছিল। ভীম, ক্ষুধার্ত আর ক্লান্ত তুমিও। যাও, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নাও। ভ্রাতাশ্রী, আমি বিশ্রাম কিভাবে করতে পারি? আমি এক মুহূর্ত নষ্ট করলে এই সুড়ঙ্গের খননের কাজ সম্পন্ন হবে না। আর এই কাজ সম্পন্ন না করে আমি বিশ্রাম কিভাবে করতে পারি ভ্রাতাশ্রী? ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য ভোজন নিয়ে আসছি। তোমার খিদে নিশ্চয়ই পেয়েছে। না ভ্রাতাশ্রী, আপনি হয়তো শুনলে আশ্চর্য হবেন। না তো আমার খিদে পেয়েছে, না তৃষ্ণা, আর না তো বিশ্রাম করতে মন চাইছে। এই কৌরবেরা আমাদের অস্তিত্বের উপরে প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। ওদের তার উত্তর দিতেই হবে। এবার সুড়ঙ্গ খননের পরই আমি জল আর অন্ন গ্রহণ করব। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এটা কি স্বামী? ভোজন কক্ষে ভোজন যেমন ছিল তেমনই রয়েছে। আপনি নিজেই কি নিজেকে শাস্তি দিচ্ছেন? কাল রাতেও আপনি ঘুমোননি, কাল থেকে সামান্য অন্যের দানাও আপনি মুখে তোলেননি। কি হয়েছে আমাকেও তো বলুন। কিভাবে নিদ্রায় যাব সত্যভামা, যখন আমার ভ্রাতা ভীম সারা রাত জেগে চোখের পাতা এক করেনি? কিভাবে আমি কিছু মুখে তুলব? যে ভীম ভ্রাতা এতটাই খেতে ভালোবাসেন, সে নিজের কর্ম শেষ না হওয়া পর্যন্ত অন্যের একটি দানাও মুখে না তোলার শপথ নিয়েছেন। কারণ তিনি শুধু একটাই কথা বিশ্বাস করেন, যে তার সঙ্গে আমি আছি। তার বিশ্বাস কিভাবে আমি ভেঙে দেব? একজন ভক্তের সঙ্গ কিভাবে ছাড়ব আমি? আজ ওই সুন্দর মহলে থাকার শেষ দিন। আজ ওই আগুনে না হয় হস্তিনাপুরের ভবিষ্যৎ জ্বলে পুড়ে ছারখার হবে, না হলে শকুনি আর দুর্যোধনের করা ষড়যন্ত্র। আজ যা কিছুই ঘটবে তা শুধু হস্তিনাপুরের নয়, সমগ্র মানব জাতির ভবিষ্যৎকে নির্দেশ করবে।